রাধে রাধে। আজ অনেক দিন পর আমি চলে এসেছি লং ভিডিও নিয়ে। অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না, আর আজ আমাদের পাড়ায় শীতলা পুজো, তাই জন্য ভাবলাম আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যায়। আর আমিও উপোস করেছি, এই দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি। আজ অনেক দিন পর একটু আলতা পরতে ইচ্ছে করলো, তাই জন্য বেরিয়ে পড়েছি এক ধরনের ফুল আনতে, যেই ফুল দিয়ে আলতা ডিজাইন করে পরা যায়। এই সামনেই ঝোপের মধ্যে এক ধরনের গাছ আছে, ওই গাছেই পাওয়া যায় সেই ফুল। চলো তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, আমি এই ফুলগুলোর কথা বলছিলাম, আমার জানা নেই এগুলোর নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি ফুল বা এই গাছটার নাম কি, তাহলে আমায় অবশ্যই জানিও। এসেই বসে পড়েছি আলতা পড়তে। বৌদি বললো এই ব্রাশটা দিয়ে পড়, এটা দিয়ে ভালো হবে, তাই এটা নিয়েই বসে পড়েছি। ছোটবেলায় দেখতাম বড় মা প্রত্যেক বৃহস্পতিবার আলতা পড়তো, আর বড় মাকে দেখলেই আমি গিয়ে ওখানে বসে পড়তাম, আর বড় মাকে বলতাম আমাকেও একটু পরিয়ে দাও, আর আমিও এরকম পরেই ঘুরে বেড়াই। যেই ফুলগুলো এনেছিলাম ডিজাইন করে পরবো বলে, সেগুলো দিয়ে কোনো কিছু করতেই পারলাম না। আসলে এত তাড়াহুড়ো করছিলাম যে হলোই না কিছু। সে যাই হোক, এটাও কিন্তু খারাপ লাগছে না বলো। আলতা টালতা পরে নিয়ে তাড়াতাড়ি করে সব ফলগুলোও কেটে নিয়েছি, আর এদিকে আমার ফলের ডালা রেডি। এখানে আবার সবাই নাম লিখে লিখে দেয়, না হলে পরে কোনটা কার থালা খুঁজে পাওয়া যায় না। পুজোর সমস্ত জিনিস তো গুছিয়ে নিয়েছি, এবার আমার রেডি হওয়ার পালা। আর দেখো আমি পরে নিয়েছি এই শাড়িটা। আমার শাড়ি পরতে এতটাই ভালো লাগে যে আমি শুধু বাহানা খুঁজি কবে একটু শাড়ি পরা যায়। আর আজ তো পুজো, পুজোর উপোস করলে তো আমি এমনিই শাড়ি পরি। আমার মতন তোমরা আর কে কে আছো বলো তো, যারা শাড়ি পরতে খুব বেশি ভালোবাসো? এদিকে আমার চুলের হালাত দেখো কি বাজে অবস্থা। এমনিও আমার চুল কোনোদিনই ভালো ছিল না, কিন্তু স্ট্রেটনিং স্মুথনিং করানোর পর যেন আরো 12টা বেজে গেছে। এত গরমে চুল ছেড়ে থাকলে আমি পাগলই হয়ে যাব, তাই জন্য চুলটা বেঁধেই নিচ্ছি। যখন আমি তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমি এইভাবেই ঝটপট চুল বেঁধে নিই। অন্য খোপা করতে গেলে আবার 1000টা ক্লিপ লাগে, গার্ডার লাগে, টাইম লাগে। আমার বাবা অত টাইম নেই, তাই জন্য আমি ঝটপট এইভাবেই একটা গার্ডার আর একটা ক্লিপ দিয়ে বেঁধে। একটা বোন আছে যে অনেকদিন ধরে সব ভিডিওতে এসে কমেন্ট করছে, দিদি তোমার চুল বাঁধার ভিডিওটা দাও। তো সেই বোনটাকে বলছি একটু ওয়েট করো বোনু, খুব তাড়াতাড়ি তোমাদের আমি ডিটেলস এই চুল বাঁধার ভিডিওটা শেয়ার করে দেবো। আসলে কি বলতো, এটা কোনো প্রপার হেয়ার স্টাইল না। আমার নিজেরই একদিন কি মনে হয়েছিল, এইভাবে চুল বেঁধেছিলাম, দেখছিলাম ভালোই লাগছিল, তারপর থেকে এইভাবেই বাঁধি। তো তোমরা যখন দেখতে চেয়েছো নিশ্চয়ই ভিডিও দেবো, কিন্তু এমনি সময় বাঁধলে যতটা ভালো হয় ততটা না ক্যামেরা অন করে বাঁধলে ভালো হয় না, কেন আমি নিজেও জানি না। সে যাই হোক, তো চলো এবার আমার থোবরাটাকে ঠিক করে নিই। প্রথমেই একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, দেখো আমার এটা শেষ হয়ে গেছে, তাও আমি চেপে চেপে বার করে লাগাই। তারপরে লাগিয়ে নিয়েছি সব সময়ের মতন কাজল। আর দেখো কারেন্টটা বারবার যেতেই আছে, একেতেই তো আজকে এত গরম, তার উপরে কারেন্ট থাকছে না। যাই হোক, এবার একটু লিপস্টিকটা লাগিয়ে নি, আমার লেটও হয়ে যাচ্ছে, তাই এবার তাড়াতাড়ি করতে হবে আমাকে। আমার সাজুগুজু অলমোস্ট ডান। আমি এখন ভাবছি কানেরটা কি খুলবো না এটাই পরে যাব। তারপরে ভাবলাম না থাক, চেঞ্জই করে নি। এটা বারবার খুলতে পড়তে আমার খুব অসুবিধে হয়, তাও কি করব, অন্য কানেরও পড়তে ইচ্ছে করে, তাই একটু কষ্ট করে খুলতেই হয় আর কি। আর এই দেখো পরে নিয়েছি এই ঝুমকাটা। এটা আগেও অনেকবার পরেছি আমি, আজ এই শাড়িটার সাথে মনে হলো এটাই ভালো লাগবে, তাই পরে নিয়েছি। আর পেছনে পাপা দাঁড়িয়ে বকবক করছে, বড় মাদের ফলের ডালায়ও নাম লিখতে হবে, তাই জন্য ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে নাম লিখে আনার জন্য। আমি তো পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি। এদিকে আমার ফলের ডালাও রেডি হয়ে গেছে, আর পাপা আমার হাতে দুধের ঘটিটা দিচ্ছে। এর মধ্যে দুধ, গঙ্গার জল আর ডাবের জল আছে। আমি আগে যাচ্ছি পুজোর ডালাটা দিয়ে আসতে, পরে এসে ফুল টুলগুলো নিয়ে যাব। আর আমার সাথে পাপাকেও নিয়ে নিয়েছি। এদিকে পাপা দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে। এই তোমার পিসি ঢং করতে করতে যাচ্ছে। এসেই দেখছি পুজোতেও বসে পড়েছে। এখনো সবাই আসেনি যদিও, পাড়ার আরো সব মেয়েরা বউরা পুজো করতে আসবে। এই গরমে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, যদিও এখানে পাখা ছিল তাই জন্য একটু শান্তি, না হলে তো এখানে বসাই যেত না, যেমন রোদের তাপ সেরকম গরম। আবার বাড়ির দিকে যাচ্ছি ফুলের সাজিয়ে আনতে, আর রাস্তা এত গরম হয়ে গেছে যে পা ফেলতে পারছি না, পা জ্বলে যাচ্ছিল আমার। আর এদিকে কৌশি সুন্দর করে সেজেগুজে চলে এসছে আমার সাথে মণ্ডপে যাবে বলে। ওর মা এখনো রেডি হয়নি, তাই ও আগেই রেডি হয়ে চলে এসছে। তারপরে ফুলের সাজিটা নিয়ে আবার বেরিয়ে পড়েছি মণ্ডপে যাব বলে, আর সাথেই বৌদিরা আর বড় মাও রয়েছে, আর এই যে আমার পাপা তো আছেই। এসেই আমরা পুজোতে বসেও পড়েছি, আর এই হলো আমার আরো সব বৌদিরা। দেখো এরা ক্যামেরা দেখলেই লজ্জা পায়, কি বলবো। আর এদিকে ঠাকুরের সব ভোগও এসে গেছে, আর একটু পরে অঞ্জলি হবে। অঞ্জলি হয়ে যাওয়ার পরে মনসা তলায় দুধ গঙ্গার জল ঢালতে হয়। আমাকে তো আর কেউ ভিডিও করে দিল না, তাই আমি পরের বৌদিদেরই ভিডিও করছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা সব দল বেঁধে যাচ্ছি বাড়ির দিকে। সকাল থেকে ভীষণ জল তৃষ্ণা পাচ্ছিল, এখন বাড়িতে গিয়ে যতক্ষণে না জল খাচ্ছি ততক্ষণ শান্তি হচ্ছে না। শীতলা পুজোর দিন তো শীতল ভাত খেতে হয়, তাই জন্য দেখো নিয়ে বসে পড়েছি পান্তা ভাত আর ডালের বড়া, সাথে শুকনো লঙ্কা ভাজা। অনেকেই দেখি পান্তা ভাত খেতে পছন্দ করে না, আমার কিন্তু আবার পান্তা ভাত বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছে টিউশন পড়াতে। আমার আর শান্তি নেই, যতই যা হয়ে যাক পড়ানো বন্ধ দেওয়া যাবে না। এই জায়গাটায় রোজ পাড়ার সব ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আর আমি এখান থেকেই পড়াতে যাই। রাস্তা থেকে ঘুরে গেলে টাইম বেশি লাগে, তাই আমি শর্টকাটে যাওয়ার জন্যই ভেতর থেকেই যাই। এমনিতেই তো পান্তা ভাত খেলে ঘুম পায়, তার মধ্যে আবার আজকে
উপোস করেছিলাম তাই ভালো লাগছিল না শরীরটা, তাও পড়াতে যেতে হচ্ছে, কি আর করব, কি ঘুম ঘুম পাচ্ছে। এই এখন এদেরকে পড়িয়ে বাড়ি আসবো, ততক্ষণে আবার 7টার সময় আরো একটা ব্যাচ চলে আসবে, আবার তাদেরকেও পড়াতে হবে। পড়াতে আসতেই দেখি মনীষা আবার পাস্তা নিয়ে চলে এসেছে, বলছে পিসি খাও, কিন্তু আমার যে পেটটা ভরা আমি এখন কি করে খাবো। যাই হোক, মনীষাদের পড়িয়ে বাড়িতে চলে এসেছি, এখন আবার এদের পড়ানো। আজ ছোট বাচ্চাগুলোকেও এদের সাথেই পড়িয়ে দিচ্ছি, সকালে পুজো করেছিলাম বলে তাই পড়াতে পারিনি, তাই একসাথেই দুটো ব্যাচ করে দিয়েছি। ছোট বাচ্চাদের পড়াতে একদিক থেকে বেশ ভালোই লাগে, এদের সাথে খেলতে খেলতেই কোথা থেকে পড়ানো হয়ে যায়, টাইম চলে যায়, বোঝাই যায় না। আরো একটা পুচকে আছে, ওর নাম শিবাঙ্গ, ওর শরীরটা ভালো নেই বলে আজকে পড়তে আসতে পারেনি। আজ আমার দিনটাকে এভাবেই কাটলো। তো তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সবাই একটু